হবে। আচ্ছা, আমার ব্যাগটা কার কাছে? আমার ব্যাগটা নিমানটা সুযোগ, আমার ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা, এখানে আমি বলে ভাই, আচ্ছা এখানে যারা আছে আমাদের, আপনাদের একটু ঠান্ডা লাগছে প্লিজ ভাই, একটু থামেন। আমরা একটু দুই চারটা কথাবার্তা বলি, ঠিক আছে? তারপরে যখন আরেকটু সরকার দিয়ে আমরা শেষ করবো। ওকে, আমার যেহেতু এটা রানিং রাস্তা, আমরা বেশিক্ষণ তো মানে মানুষের অসুবিধা করতে পারি না, এটা বুঝতে হবে। আমাদের অসুবিধা দূর করার জন্য আমরা এখানে আসছি। এখন যদি আবার আমরাই মানুষের অসুবিধা কারণে, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই এখানে ব্যারিকেড হয়ে দুই পাশে দাঁড়ায় যান, ঠিক আছে? আর আমাদের যারা, আমি এখানে অনুরোধ করে এটা ফাঁকা করেন, এটা ফাঁকা করেন প্লিজ। ক্যামেরাম্যান ভাই, এটা এটা ফাঁকা, এখানে আমাদের ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবক ছাড়া কেউ থাকবে না। আমি বলি এটা পুরোটাই ফাঁকা হবে, তাতে বসে আমি বলি বক্তব্য রাস্তা ক্লিয়ার করে পিছনে মিলান মিলান, সবাইকে পিছনে 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 দাঁড়িয়ে দেবো। এগুলো আর ভাই, এখানে আপনারা মিডিয়ার লোক যারা আছেন, একেবারে মিডিয়া ছাড়া সবাই জানতো, আপনার সাথে লাইভ করেন একটু, ঠিক আছে? আমরা মিডিয়ার লোকদেরকে প্রাধান্য দিতে চাই, কারণ মিডিয়াতে আমাদের নিউজ দেয় না, ঠিক আছে? আমাদের এটা সবথেকে বড় সমস্যা। এখানে অন্তু সামনে এসো, তুমি সামনে এসো, তুমি ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলতেছি, এখানে বেশি গ্যাঞ্জাম যেন না হয়। আমাদের সবাই ওর পাশে পুরোটাই ফাঁকা আছে। আমি বলতেছি দক্ষিণ পাশের রাস্তাটা পুরোটাই ফাঁকা আছে, আপনি ওখানে যান। ব্যারিকেড আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যেন প্রশ্নবিদ্ধ না হয়, বারবার বলতেছি। আমরা কোনো মানুষের দুর্ভোগের কারণ হতে চাই না, আমরা শুধু আমাদের দাবিগুলো নিয়ে আসছি। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন। এদিকে ক্লিয়ার করেন তাদের। আচ্ছা, আচ্ছা, একটু 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 ফাঁকা করুন প্লিজ। রিপন, আচ্ছা, আমাদের যারা ইয়ে আছে ব্যারিকেড দেন, আমাদের ভলেন্টিয়ারদের মা বোনদের চারপাশে ব্যারিকেড দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বকুন এই চারপাশে ভলেন্টিয়ারের ব্যারিকেড দেওয়া। লাইভ এখানে আমরা শুধু মিডিয়া কর্মীদের চাচ্ছি। এক দাবি এক কথা মানতে হবে, এক দফা। এই প্রতিবদ্ধ বিষয়কে আমরা লক্ষ্য করে আজকে আমাদের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ, এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে শুভেচ্ছামূলক বক্তব্য নিয়ে আসছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্রীমান
সুকান্ত চন্দ্র বর্মন, সুকান্ত চন্দ্র বর্মন, সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, সংখ্যালঘু অধিকার আন্দোলন। আচ্ছা, আপনাদের বসে ভাই অন্তু এখানে মিডিয়া কর্মী ছাড়া সব ক্লিয়ার করে দাও। আর সকলে ঠিক আছে, কিষান্ত ভাই, কিষান্ত। আচ্ছা রিল্যাক্স তো, এটা একটু বড় একটু ব্যারিকেড করো, এটা একটু কিষান ভাই এই সাইডে, ওই সাইডে লিখো। ভাই বুঝতেছেন না কেন আপনারা? সুকান্ত, সুকান্ত অনুষ্ঠান করবো, তাই আমাদের আপনাদের একটু যাইতে হবে, তাই আমরা একটু পিছিয়ে যান। আপনারা পিছিয়ে যান, আপনারা পিছিয়ে যান। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন বিগত সরকার পতনের পরে আমাদের 5 থেকে 6 তারিখের পরে ঠাকুরগাঁ জেলা সহ সারা দেশে সংখ্যালঘুদের উপর যে হামলা, লুটপাট, নির্যাতন, ভাঙচুর, চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ জানিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি সংখ্যালঘু অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলায় ঘোষণা করেছি। আপনারা জানেন, অবগত আছেন, আমাদের কাছে সর্বশেষ তথ্য মতে 117টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে। আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিমান হয়েছে শুধুমাত্র নির্যাতন চালিয়ে সংখ্যালঘুদের দেশ ছাড়া করার জন্য কতিপয় সন্ত্রাসী গোষ্ঠী আমাদের মানুষদের পেছনে লেগেছে। অগ্নিসংযোগ, ভাঙচুর যা এখনো চলমান রয়েছে, এবং আমরা এই সব থামাতে সংখ্যালঘু অধিকার আন্দোলন প্ল্যাটফর্মের 6 জন প্রতিনিধি প্রধান উপদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে 8টি দাবি তুলে ধরেছিলাম। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা এবং এই দেশে যাতে যুগ যুগ ধরে সংখ্যালঘুরা বাস করতে পারে তার জন্য। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি, সেই 13 তারিখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পরে আমাদের মানুষজনদের উপর হামলা, লুটপাট চলমান রয়েছে। সেই চলমান ঘটনা আজ হয়ে নেই, সেজন্য আমরা আজকে এসেছি। আমি প্রধান 3টি দাবির কথা বলছি আজকে। ক্রমান্বয়ে আমাদের প্রধান সমন্বয়গণ সবকিছু বিস্তারিত বলবেন। আমাদের দাবি 1-এর মধ্যে রয়েছে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সন্ত্রাসীদের বিচার ব্যবস্থা করতে হবে। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের অর্থনৈতিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2, সংখ্যালঘু সুরক্ষা আইন ও সুরক্ষা কমিশন গঠন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইনে আমরা আসলে কেন চেয়েছি? কারণ দেখেন, আজকে আমাদের সংখ্যালঘুরা নির্যাতিত, আমাদের ভয় এবং আতঙ্কের কারণে তারা কোথাও যাইতে পারতেছে না, মামলা করতে, জিডি করতে ভয় পাচ্ছে। 3-এ রয়েছে আমাদের সংখ্যালঘু বিষয় মন্ত্রণালয় গঠন করতে হবে। আমরা কেন এই দাবি জানিয়েছি? আজকে যদি আমাদের একটা সংখ্যালঘু বিষয় মন্ত্রণালয় থাকে, সেখানে আমাদের কথা বলার সুযোগ থাকবে, আমাদের মানুষদের দাবি দেওয়া জানার সুযোগ থাকবে, এবং সেই দাবি দেওয়ার জন্য আমাদের মানুষদের জন্য তার সমস্যা সমাধানের জন্য সংখ্যালঘু বিষয় মন্ত্রণালয় কাজ করবে। এর বাইরে আমাদের আরো 5টি দাবি রয়েছে, কিন্তু আমাদের অসংখ্য বক্তা রয়েছে। আমাদের এই সংখ্যালঘু অধিকার আন্দোলনের এই 8টি দাবি আদায় আমরা বদ্ধপরিকর।
সেই সাথে আমরা নির্যাতিত সকল দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা আমাদের আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করে আমাদের এই পরবর্তী আন্দোলনকে সাফল্যমণ্ডিত সহযোগিতা করবে। আমরা আমাদের এই আজকের আন্দোলন ঠাকুরগাঁও জেলা থেকে ঘুরে সারা দেশে প্রত্যেকটি জেলা এবং কেন্দ্রীয়ভাবে আমরা আমাদের ঢাকা শাহবাগ এবং জাতীয় শহীদ মিনারে আমরা আমাদের প্রোগ্রাম করবো। আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা সবসময় কামনা করি। মনে রাখবেন, একটা ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠীকে কেউ কোনোদিন হারাতে পারে না। কোনো অন্যায়কারীকে আমরা পারতে পারি না। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হবেন। এই বলে আমি আমাদের স্বাগত বক্তব্য এখানে শেষ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুকান্ত বিপ্লবী বন্ধুরা। ওরা আমাদের নিরাপত্তাকে দুর্বলতা মনে করেছে, আমাদের সর্বতাকে মনে করেছে ওরা দুর্বলতা। আমরা আসলে দুর্বল নই, সেই জানান আমরা দিয়ে দিতে চাই। বক্তব্য নিয়ে আসছে যিনি প্রধান উপদেষ্টার সাথে নিজে বসেছিলেন আমাদের সংখ্যালঘু প্রতিনিধি হয়ে, আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, আমাদের সারা বাংলার সংখ্যালঘুর কণ্ঠস্বর, ছাত্রদের প্রতিনিধি, বুয়েটের ছাত্র সুনাম অন্তরায় সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক সংখ্যালঘু অধিকার আন্দোলন শ্রী অন্তরায়। নমস্কার। উপস্থিত সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মা, বাবা, দিদি, দাদা এবং আমার ছোট ভাই বোনদের জানাই